জঙ্গলে, পাহাড়ে পর্বতে, সমুদ্র মহাসমুদ্রের মধ্যে পৃথিবীর যে কোনো ভাষাভাষীর মানুষ যদি একবার বিশ্ব নবীর উপর দুরূদ সালাম পাঠ করে, ও ভাইজান ওই দুরূদ সালাম ওই ফেরেশতা তার নাম, তার পিতার নাম, মাতার নাম সহ মুহূর্তে বিশ্ব নবীর রওজায় পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবে, দেখবেন কোন রাত্রে যেন ঘুমিয়ে আছেন, বিছনার মধ্যে ঘুমিয়ে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আপনার সহিত দেখা দিয়েছে। নবীকে দেখতে চাই কি চাই না বলেন? কারা কারা চাই? দুই হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনার এই বান্দারা আপনার নবীকে দেখতে চায়। আল্লাহ আপনার এই বান্দাদের কপালগুলো খুলে দেন, এরা যাতে আল্লাহ আমরা সবাই যাতে আপনার নবীকে স্বপ্নে দেখতে পাই। সকলে বলি আমিন। আয় আল্লাহ, আপনার নবীজির রওজার পাশে গিয়ে আমাদের সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাত নামান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখতে পারা ভাগ্যের বিষয় কিনা বলেন আমার ভাইয়েরা? আপনারা কি আমার কথা বুঝতে পান? হ্যাঁ, আমার ভাষা বোঝেন না? পাশের জেলায় তো আমার সঙ্গে একটু হা না বলবেন, একটু আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির, আপনাদের সাথে আমার যখন এই মাহফিলটা হওয়ার কথা ছিল না, তাই না? তো যখন ফোন করলো হুজুরে মাওলানা সাহেব, তো আমার ভালোই লাগতেছিল যে আজকে মনে হয় একটু আরাম করতে পারবো। তো পরক্ষণে উনি আবার ফোন করছে। তো আমার ভাইরা, যেখানে আমার বাসা ওখান থেকে মোটর সাইকেলে আপনার 2:05 ওই সময় রওনা দিয়েছি। এখানে আসলাম, ঈশার নামাজ পড়লাম। তো এইভাবে প্রতিদিন আগামীকাল আবার নাটোর যাইতে হবে, প্রতিদিন প্রোগ্রাম। তো এই মাহফিল সারা রাত করার মধ্যে কোনো ফায়দা নাই। অল্প সময় যদি খাস কথাগুলো হয়ে যায়, আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিল, আমার মন বলতেছে আজকের এই মাহফিল ভাঙা মাহফিল আল্লাহ আবার কবুল করছে। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সকলে বলি আমিন। এজন্য আমরা শেষ মোনাজাতে যারা বাইরে আছি, মেহেরবানি করে সবাই ভিতরে আসেন। অল্প সময় কথা হবে, এরপরেই দোয়া হবে, তবারক দেওয়া হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা দেখতে পারা ভাগ্যের বিষয় কিনা বলেন? আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনার কাছে হস্তান্তর করলেন, অমনি ডাক দিয়ে বললেন, আমিনা রে, আমি হালিমা আমার এই জীবনে অনেক শিশুকে লালন পালন আমি করেছি, আমি কোলে কাঁখে করে অনেক বাচ্চাকে লালন পালন করেছি। আমি হালিমা আমার এই বুকের দুধ অনেক শিশুকে পান করিয়েছি, কিন্তু রে আমিনা, আমি হালিমা আজ পর্যন্ত শিশু মুহাম্মাদের মতো এমন সুন্দর শিশু কোনদিন দেখি নাই। চিন্তা করছেন? অমনি আমিনা ডাক দিয়ে বললাম, ও হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি থাকি শহরে। ছোট্টবেলা থেকে আমি আমিনা আজ পর্যন্ত অনেক শিশুকে দেখেছি, কিন্তু রে হালিমা,
আমার মুহাম্মাদের মতো এমন সুন্দর শিশু আমি আমেনা কোনোদিন দেখি নাই। অমনি একজন ফেরেশতা আসলেন, উনি এসে বললেন, ও আমেনা, তুমি বললা আমি দেখি নাই। হালিমা বলল, সেও দেখি নাই। কি দেখো নাই? তোমাদের বয়স কত হয়েছে? 30-35 বছর হবে। বলে, হ্যাঁ এইরকমই হবে। কোথায় গিয়েছ? এই মক্কা আর তায়েফ ছাড়া আর কোথায় গিয়েছ? বলে, না, মক্কা আর তায়েফ ছাড়া কোথায় যাওয়ার ভাগ্য আমার হই নাই। বলে, এই 30-35 বছর বয়সে মক্কা আর তায়েফ ঘুরে কি দেখবা? আমি এমন একজন ফেরেশতা, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম হয়েছে। প্রতি মিনিটে গোটা পৃথিবী, তাম দুনিয়া আমি একবার ঘুরতে পারি। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবী লক্ষ কোটি কোটি বার ঘুরে ঘুরে আমি দেখেছি, কিন্তু আমি জিবরাইল আজ পর্যন্ত মুহাম্মাদের মতো এমন সুপুরুষ কোনদিন দেখি নাই। অমনি আল্লাহ ডাকতে বললাম, ও জিবরাইল। আমিনা বললাম, সে দেখি নাই। হালিমা বলল, সেও দেখি নাই। তুমিও বললা, আমি দেখি নাই, আমি দেখি নাই। এই কথা বলার দ্বারা আমার নবীজির শান বর্ণনা করা হলো না, আমার নবীজির শান হলো না। ও জিবরাইল, আমিনাকে জানিয়ে দাও, হালিমাকে জানিয়ে দাও, তুমিও জেনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আজ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদের মতো এমন সুন্দর করে কাউরে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। এবার বুঝতে পারছেন নবীজির চেহারা কত সুন্দর। হযরত হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনার কাছে দিয়ে গেলেন, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিদিন বাচ্চাদের খেলা দেখার জন্য পাহাড়িয়া ময়দানে যান। আমার বাইরে লক্ষ্য করেন, প্রতিদিন সন্ধ্যা বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়িতে ফিরে আসে, কিন্তু আজকে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে, চতুর্দিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে আসে না, মা আমিনা অস্থির হয়ে গেছে। মা তার কলিজার টুকরা সন্তানকে কত ভালোবাসে। দুনিয়ার প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। সন্তানের জন্য মা তার জীবন পর্যন্ত দিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকায় আসছিল, আপনারা দেখছেন কিনা, এই সাতক্ষীরার একটি ঘটনা। আমার ভাইয়েরা ওখানে এইভাবে প্লাবিত হয়ে যায়। এইভাবে যখন ঝড় আর বৃষ্টি, সমুদ্রের পানি যখন উঠে আসে, আমার ভাইয়েরা, তখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ঘোষণা করা হয়। সবাই কিন্তু যায় না, সাহসী লোক আছে না বলেন, তারা যায় না। অনেকেই পানির মধ্যে আটকা পড়ে যায়। এক মা তার দুধের শিশুকে নিয়ে
এই পানির মধ্যে আটকা পড়ে গেছে। মায়ের কোমর পর্যন্ত পানি, আর এই দুধের শিশু নিয়ে ডানে বামে কোথাও যাইতে পারে না। আস্তে আস্তে পানি মায়ের গলা পর্যন্ত। এবার তার কলিজার টুকরা সন্তানকে দুই হাত দিয়ে উঁচু করে ধরছে। আস্তে আস্তে পানি যে সময় নাক মুখ পর্যন্ত, এবার ওই মা বুঝতেছে আমি আর বাঁচবো না, এই প্লাবনের পানিতে আমি ধ্বংস হয়ে যাব, আমার বাচ্চাও ধ্বংস হয়ে যাব। লক্ষ্য করেন ওই মা তার সন্তানকে দুই হাত দিয়ে এইভাবে উঁচা করে ধরছে আর বলতেছে, রব্বুল আলামিন, তুমি আমার জীবনের বিনিময় আমার কলিজার টুকরা সন্তানকে রক্ষা করো। আমার ভাইরা, উদ্ধারকারীরা যখন আসছে, নৌকা নিয়ে আসছে, দূর থেকে দেখে যে দুইটা হাত দেখা যায়, একটা বাচ্চা ধারণ করে রাখছে দুইটা হাত। নিকটে এসে যখন উঠাইছে, দেখে পানির মধ্যে মা মারা গিয়েছে, কিন্তু মৃত্যু মা তার সন্তানকে দুই হাত দিয়ে উঁচু করে ধরছে। আল্লাহু আকবার। সন্তান জীবিত রয়েছে, কত ভালোবাসে। এই যে বিগত সরকারের আমলে তেজগাঁয়ে আপনার একটা ট্রেনের 3টা বগিতে আগুন লাগছিল, মনে আছে আপনাদের? 4-5 জন পুড়ে মারা গিয়েছে না? আমার ভাইয়েরা, আগুন যখন লাগছে তখন সবাই বের হওয়ার জন্য ঠেলাঠেলি আরম্ভ করে দিয়েছে দরজার মধ্যে। তখন একটা বাবা তার 2টা সন্তান নিয়ে আটকা পড়ছে। ওই বাবা কিন্তু বের হতে পারত, কিন্তু 2টা সন্তান নিয়ে সে বের হতে পারতেছে না। এই জন্য 2টা সন্তানকে বুকের সহিত আগলায়ে ওই আগুনের মধ্যে, ট্রেনের মধ্যে পুড়ে মারা গিয়েছে। এই পাশে কথা বলে কারা? একদিন ছড়িয়ে দেন তো কথা উনকা আমার ভাইরা, লক্ষ্য করেন, প্রতিদিন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসেন, কিন্তু আজকে আসে না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার। মা আমিনা পাহাড়িয়া ময়দানে দৌড় শুরু করে দিয়েছেন। গিয়ে দেখে সব বাচ্চারা বাড়িতে চলে গেছে, কেউ নাই। অন্ধকারের মধ্যে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ একা একা বসে বসে কান্দে। আমিনা বলে, ও বাবা, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, সব বাচ্চারা যার যার বাড়িতে চলে গেল, তুমি এই পাহাড়িয়া ময়দানে একা একা বসে বসে কেন কান্দো? নবীজি ছিলেন কি বলছিল শোনেন, মাজি, প্রতিদিন আমি এই পাহাড়িয়া ময়দানে বাচ্চাদের খেলা দেখার জন্য আসি। সন্ধ্যা যখন হয়ে যায়, খেলা যখন শেষ হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, বাচ্চাদের নাম ধরে ধরে ডাক দেয়। বাচ্চারা দৌড়াইয়া যার যার পিতার কাছে যায়, বাচ্চাদের টান দিয়ে কোলে নেয়, কপালে ঠোঁটে চুমা দিয়ে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমি তো প্রতিদিন আসি, কিন্তু আজ পর্যন্ত সন্ধ্যাবেলায় কেউ তো এসে মোহাম্মদ বলে আমারে একটা ডাক দিল না। আমার কি মা নাই? আমার কি বাবা নাই? মাগো, আমার বাবাই কেন আসে না? বলেন তো, মা কি জবাব দেবে? আপনারা জানেন যে আমিনা বলছে যে তোমার বাবাকে আমি দেখাবো, দেখাতে কি পারছে? বলে, বাবা তো নেই, কি দেখাবে? আমার ভাইরাম, ওই নবীজি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি ছোট্টবেলা থেকেই আমাদের জন্য
উম্মতির জন্য নবীজি কাঁদছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমাদের জন্য কাঁদছে, কিন্তু আমরা কি নবীর জন্য কাঁদি বলে? কয়দিন নবীর জন্য কাঁদছি বলে? নবীজির শান বলা হচ্ছে, আর মাহফিলের মধ্যে লোক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বলতেছিল, আনতা রব্বুল কারীম আনান নবী রহিম। আল্লাহ আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুযাইয়িরু হাযিল উম্মাহ বাইনাল কারীম আর রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আল্লাহ আমার উম্মতগুলো হাসরের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনার জন্য কাসামতুল কিয়ামাতা কিসমাইল, কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি উম্মতি বলে ডাক দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সাউতুদাম আলামিন, আপনি চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে দান করব। সাউতুদা, আপনি যা চাইবেন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাই দান করব। সাব্বিতু সাব্বা, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, আম্মাদার আয়েশা সিদ্দিকা বলেন, নবীজিকে আমি চাদর দিয়া আবৃত করে ডেকে রাখি। হঠাৎ করে আমি তাকাই দেখি চাদরের ভিতরে আল্লাহর নবী একটা হাত মুবারক এইভাবে গোটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে গোটায়, আবার পাটা লম্বা করে, যে এমনি খেসনি আরম্ভ হলে দেখবেন এমন কিছু টানা হেসরা শুরু হয়ে যায়। আম্মা যারা আয়েশা বলেন, আমি এমনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী যিনি, তিনার সম্মান আল্লাহর পরে তাম পৃথিবীর সবার ঊর্ধ্বে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করেন, আম্মা যারা আয়েশা সিদ্দিকা